সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিট মামলা বিষয়ে হাইকোর্টে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে সেখানে করে এবং জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম কোনো নির্বাচন যদি বাতিল করতে হয় সেটা পার্লামেন্ট করবে, এই আইন করেছিলেন। সেখানে আমরা দেখিয়েছি যে ওই আইনটাকেই ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। আর আমাদের এখানে তো এন্টার স্কিমটাই বাংলাদেশের জনগণকে ভোটের সেন্টার থেকে দূরে রাখার জন্য। সুতরাং এই স্কিম কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, দিস ল ইজ এ কালারেবল ল। এই স্কিম সাফার্স ফ্রম ম্যালিস ইন ল। আর পঞ্চদশ সংশোধনীর যে ধারাগুলো আমরা বলেছি এর সব কিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সুপ্রিমেসি অব দি জুডিশিয়ারি, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, রুল অফ ল, ফান্ডামেন্টাল রাইটস সব কিছুকেই এইটা অ্যাফেক্ট করে। এই কারণে আমরা বলেছি এইগুলো আইনের বইয়ে থাকা উচিত না। জাতির জনক প্রশ্নে বলেছি, এখানেও আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। সংবিধানের প্রিএম্বলে বলা হচ্ছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ, আমরা সবাই স্বাধীন করেছি। এবং এই কথাটা 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন বলেছেন যে উইনেস থেকে সরে এসে আমরা আইনেস এবং মায়োপিক থিওরিতে গেছি। এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং আমাদের দেশ, রাষ্ট্র, সমাজকে ধ্বংস করছে। 7A নিয়ে আমার এটা হলো 7 এটা করা হয়েছে এমন একটি স্কিমে যেটা মাহমুদুল ইসলাম সাহেবের বইয়েও আছে। গণতন্ত্রকে সংকুচিত করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। করা হয়েছে এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা, মানুষকে কণ্ঠরুদ্ধ করা, গণতান্ত্রিক সংগ্রামকে দূরে রাখা। এইটা বলার পর আমি বলেছি আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা, এটাই স্বাধীনতা, এটাই মানুষের অধিকার। এবং ওই জনগণ যে ডিক্টেট করবে দেশ সেভাবেই চলবে। বিপ্লবের মাধ্যমে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, বিপ্লবের মাধ্যমে 90 সালের ইন্টারিম গভর্নমেন্ট করেছে, বিপ্লবের মাধ্যমেই 1971 সালের মুক্তিযুদ্ধ এনেছে এবং মুক্তিযুদ্ধ এনে 70 সালের নির্বাচনে যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্ট আমাদের একটি স্বাধীন সার্বভৌম সংবিধান দিয়েছে। এটা আমরা ল দেখিয়েছি যে পার্লামেন্টের সভরেন্টি এখানে ভায়োলেট করে এবং যে এই জায়গাগুলো যে বাতিল করতে পারবে না বলেছেন, এটা মাহমুদুল ইসলাম সাহেবের বইয়ের রেফারেন্স দিয়ে, কেস রেফারেন্স দিয়ে বলেছি যে দিস নোশন ইজ নট এন্টারটেনেবল ইন ল। জাতির পিতা হিসেবে একজন ব্যক্তিকে জাতির পিতা ঘোষণা করা